বলো তো আমি এখন কোথায়? হ্যাঁ, স্ট্রিটে ঘুরছি, কোনো এক স্ট্রিটে ঘুরছি। স্ট্রিটটা অবশ্যই ইটলিতে। সো ওইখানে দূরে জাহাজ, আমি এইখানে এসছি, ঘুরছি। ইচ্ছা আছে 14 ইঞ্চির আর কি মার্গারিটা, খুঁজে পাচ্ছি না লোকাল কোনো মানে শব্দে খাওয়া। এখন স্যালারিটা ডলারে, এখানে সব ইউরো, যাই না, তার জন্য সাহস হচ্ছে না। কিন্তু এখনও প্রায় 15 দিন মতো আমরা হয়তো এখানেই মানে ইটলিটা আর কি, ইটলির পোর্টগুলো আশেপাশে সব জায়গায় ঘুরবো। তো সেই হিসাবে আজকে এলাম, নাইট শিফট ছিল, ট্রেনিং ছিল, তো সেটাই ঘুরছি। তোমাদেরও দেখাবো জিনিসগুলো, যদি কোনো ভালো কিছু দেখতে পাই তার সাথে দেখো। আর হ্যাঁ, অবশ্যই আমার চোখে এই খারাপ মোবাইলে পারলে একটু ইটালি দেখো, আর কিছু দেখি। ইতালি মানে কিন্তু আমরা বুঝে দেখি আর কি, ইতালিয়ান পিৎজা, ইতালিয়ান পাস্তা, অবশ্যই কালচার আর কি। এক এক জায়গায় যেমন এক একটা কালচার, তো খাবার তার ইনফ্লুয়েন্সটা থাকে। সো ইতালিয়ান পিৎজা মার্গারিটা কিন্তু ওই যে গরিবের খাবার। শুধু এদের এখানে যে চিজটা একটু মানে ডেইরি বিজনেসটা ভালো, টমেটো থাকে, তো সেই হিসাবে টমেটোটা সবসময় তৈরি হয়, মানে উৎপন্ন হয়। তো এটাই আর কি। আর ময়দা তো এদের এখানে তো ভাত চালটা আর কি সেরকমভাবে তৈরি হয় না, যেহেতু পাহাড়ি মানে পাহাড় এলাকা বলতে পারো, ঠান্ডা পাহাড়, তো সেই হিসাবে কম যেটা ইম্পোর্ট হয় অস্ট্রেলিয়া বা অন্য জায়গা দিয়ে। সব মিলিয়ে আর কি আদর্শ জায়গা আর কি পিৎজা পাস্তার জন্য। এর জন্যই আর কি প্রসিদ্ধ আর কি। তো আমি দেখতে দেখতে আর কি এখন একটা ফটাকসে একটা অলিভ গাছের তলায় আবার আসলাম। তো জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তো একটা অলিভ ছিললাম। এখন গ্রীষ্মের অলিভ তো খেলাম, এবার তিতো, পোস্টে তিতো এরকমই হয় অবশ্য অলিভ, যতদূর জানি আমি। খুবই তো খাওয়া যায়, এত তিতো খাওয়া যায় না। তো আরেকটা জিনিস দেখলাম, সেটা দেখাচ্ছি, দাঁড়া।